নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাকে ছুঁয়ে দেখো, আমি লজ্জায় আমার পাতাগুলি মুড়ে নেব এবং ততক্ষণ মুড়ে থাকব যতক্ষণ না আমার লজ্জা কাটছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি গাছ নিয়ে আলোচনা করব, যে গাছটির নামের সঙ্গে একটা লজ্জা লজ্জা ভাব রয়েছে। এক কথায় গাছটির নাম হলো লজ্জাবতী। আমি কর্মব্যস্ততার কারণে বন্ধুরা ভিডিও বানাতে সময় পাইনি, তাই এখন বিকাল টাইম হয়েছে। এই বিকালের সময় কি হয়, লজ্জাবতী গাছের পাতা সম্পূর্ণ মরে যায়। তবু আমি ভিডিওটি সেইভাবে করার চেষ্টা করছি। লজ্জাবতী গাছে দুটি ভ্যারাইটি সচরাচর দেখতে পাওয়া যায়। একটি হলো গোলাপি এবং অপরটি হলো শ্বেত অর্থাৎ সাদা। তবে গোলাপি লজ্জাপতি গাছের থেকে সাদা লজ্জাপতি গাছটির গুণাগুণ অনেক বেশি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সাদা লজ্জাপতি গাছের কী কী উপকারী গুণ রয়েছে এবং এর পরিচর্যা কিভাবে করতে হবে। এই সাদা লজ্জাপতি গাছটির লতানো প্রকৃতির কাঁটা বিশিষ্ট, সহজেই বহুদূর বিস্তৃত হতে সক্ষম। এখন জেনে নেওয়া যাক এর কী কী গুণাগুণ রয়েছে। যারা তান্ত্রিক হয় তারা বশীকরণ করতে এই গাছ ব্যবহার করে থাকেন। যারা পাইলস অর্থাৎ অর্শে ভুগছেন তারা যদি এই গাছের মূল ও পাতা থেঁতো করে নিয়ে 3 কাপ জল ও 1 কাপ দুধের সঙ্গে মিশিয়ে ওটাকে গরম করে সকালে ও বিকালে সেবন করেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যাদের আমাশয় রয়েছে তারা এই শ্বেত লজ্জাপতি গাছের মূল ও পাতা ফুটিয়ে সেই জল সকাল বিকালে খেতে হবে, তাহলে এই সমস্যা দূর হবে। আবার মাড়ির সমস্যাতেও সমাধান করতে সাহায্য করে এই লজ্জাপতি গাছ। যাদের হাত পা জ্বালা করে তারা এর মূল পাতা বেটে গরম করে সেই জল খেলে হাত পা জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। যে সমস্ত মহিলাদের বাচ্চা আসতে সমস্যা হচ্ছে তাদের এই গাছের শেকড় অনেকটা কাজে আসে। পুরুষদের যৌন সমস্যা দূর করতে, চামড়ার ঘা দূর করতে এই গাছ সাহায্য করে। যাদের শরীরে ঘামের দুর্গন্ধ হয় তারা এই গাছের পাতা গরম করে ফুটিয়ে এই জল ব্যবহার করতে পারে। শ্বেত লজ্জাপতি গাছ বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি যোগাতে সহায়তা করে। অতীত আছে অর্থের সংকট কাটাতে বাড়িতে এই গাছ লাগালে অর্থের সংকট দূর হয়। ভগবান শনিদেবের একটি প্রিয় গাছ হলো লজ্জাপতি। বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে এই গাছকে রাখতে হবে। তবে গাছটির আশেপাশে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না। গাছটিকে প্রত্যেক দিন একটু জল দিতে হবে, যত্ন করতে হবে, তাহলে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই গাছটিকে আপনারা যে কোনো মাটিতেই করতে পারেন, তবে গাছটিকে যেহেতু আপনারা টবে করবেন সেহেতু আপনাদেরকে মাটিটা অবশ্যই ওয়েল-ড্রেন সয়েল করতে হবে, যাতে টবের মাটিতে কোনো রকম জল জমতে না পারে। আমার এই গাছটি অনেক বড় ছিল, আমি হার্ড প্রুনিং করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আপনারা মাঝের মধ্যে গাছটিকে পিঞ্চিং করবেন, তাহলে ঝোপালো হবে। তবে সাবধানে করতে হবে যাতে হাতে কাঁটা না ফুটে যায়। এবারে আসা যাক বন্ধুরা, এই গাছটি প্রোপাগেশন আপনারা কিভাবে করবেন। এই শ্বেত লজ্জাপতি গাছটি থেকে খুব সহজেই চারা তৈরি করা সম্ভব, কারণ এর কাণ্ড থেকে অসংখ্য রুট বের হয়। আপনারা চাইলে এর কাণ্ড কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। এই গাছটিতে বন্ধুরা তেমন রোগ পোকার আক্রমণ হয়নি। আমার এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এতে আমি তেমন পরিচর্যা সেইভাবে করিনি। তা সত্ত্বেও দেখুন গাছটির গ্রোথ কতটাই ভালো। এবং মাঝের মধ্যে বন্ধুরা আমি সময়ের অভাবে গাছটিতে ঠিকঠাকভাবে জল না দিতে পারায় পাতাতে কিছুটা হলদেটে বর্ণের হয়ে গেছে। গাছটিতে আবার জল দিলে আবার ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন এবং আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
গাছ সম্পর্কিত যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।